প্রত্যেকদিন কত লিটার দুধ উৎপাদন হচ্ছে? বর্তমান দুধ হচ্ছে 200 লিটার ধরে কাছাকাছি, কিন্তু আচ্ছা, কারণ আমার টার্গেট এই গরুতে আমি 300 লিটার পাই। মানে 200 লিটার আপনি খুশি না? না, আমি যা গরু আছে এটা আমি 300 লিটার পাই। 300 লিটার বাই করবেন? হ্যাঁ, আমার টার্গেট 300 লিটার। এই ক্ষেত্রে গরু আছে কয়টা? 3 3 3 6 7 7 3 10 10 13 13 ধরেন 16টা। আচ্ছা, 16টা গরু আছে আমার গড়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 15 এপ্রিল 2024 সোমবার। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন ভাইয়ের সেই খাটির খামার। দর্শক, প্রথম খামারটি থেকে এখানে দেখছেন আসলে ঘাসের একবারে ঢিপ করা, দর্শক ঘাস কেটে ঢিপ করা হয়েছে এবং প্রত্যেকটা গাভীকে কিন্তু এই যে পাণ্ডু কিন্তু কীভাবে করে ঘাসগুলো দিচ্ছে এবং কোন কোন গাভীকে ঘাস খাওয়ানো হচ্ছে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, দেখুন আপনারা সিরিয়ালে কিন্তু তুহিন ভাইয়ের যতগুলো গাভী আছে সবগুলো এখন ঘাস খাচ্ছে। এখন কিন্তু প্রায় 2:30 বাজে, দুপুর 2:30 হবে এই সময়টা। যে দেখুন সব দিকের গাভী কিন্তু শুধু ঘাসই খাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আসি ভাই, ভাই খাতে খাতে অবস্থা গরম এমনিতে, তার মধ্যে আবার গরম, ফির কারেন্ট নাই। আচ্ছা, গরুগুলো গোসল করাবো, সেটা গোসল করা হচ্ছে না, তাতে ঘাস দিবে। তো এখন তো দেখতেছি যেহেতু আপনার জমিতে অনেক পরিমাণে ঘাস হয়েছে এবং আপনি তো গাভীকে ঘাসও খাওয়াচ্ছেন অনেক। ঘাস খিলাচ্ছি, ঘাসটা বড় বড় কাটে, মানে সাইজ অনুযায়ী কাটে দিচ্ছি। আচ্ছা, তাহলে ওই জাবরটা ভালো করতে হবে। হ্যাঁ, জাবরটা ভালো করতে হলে পায়খানাটা ফেলে যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি পায়খানাটা কেমন আসছে, সবগুলো হজম হচ্ছে, মানে এইটা জিনিসটা জাবরটা কাটে কাটে খাচ্ছে। বুঝছেন? কোনো দানা আছে না, কোনো দানা নাই, একদম মিহি হজম হয়েছে সব। পুরো ঘাসই একদম মানে পুরা হজম হয়েছে। আর যদি মনে করেন আমি গুঁড়া করে খিলাইতাম, মানে ছোটো ছোটো করে কাটে, হ্যাঁ, তাহলে এই যে ছোটো ছোটো করে দানা পায়খানা খেতে পারে, তাহলে আমার খিলাটাই বেকার। হজম হচ্ছিল না না? না না, খিলারও ভাই ভাগ আছে ভাই, কি বুঝছেন? আর এই বেটা গরুটা ডান্ডি মান্ডি, ডান যত পোটা ডান্ডি আছে, কি বুঝছেন? তাই দেখেন ঘাসের সাইজ কি আছে। এই পোটা মানে এই এলো ডান্ডি খাবার মাস্টার, এই গরুটা। হ্যাঁ, এলো ডান্ডি খাবার মাস্টার, যত ডান্ডি আছে একে দিয়েছেন সব খায় হজম করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুহিন ভাই এখন দিনে কয়বার করে ঘাস দিচ্ছেন? এই যে পায়খানা দেখতেছেন, কোন সব হজম। ঘাস কয়বার করে দিচ্ছেন এখন দিনে? ঘাস যখন যেটা দিতে পারি, 4 বার দিই, 3 বার দিই, 2 বার দিই, মানে যতখানি আছে দিতে থাকতেছেন? দিতে থাকি। ঘাস আর খায়ও বড়রা ঘাস গেলা, বিশ্বাস করে খাইতেই আছে? খাইতেও আছে মাইরে, ঘাস গেলাতে কি মজা পাইছে। এত যে খাচ্ছে তারপর পেট ভরে না? না, খাইতেই আছে, মজা শুয়ে খাইতেই আছে। এখন তো মনে করেন আমি খামারের ভিতরে লাগছি, খামার থেকে লাভ করবো। হ্যাঁ, এখন তো দেখছি এই খামারে অনেক সময় দিচ্ছেন আপনি। হ্যাঁ, খামার থেকে এখন লাভ বাই করবো, এইটাই এখন আমার রিচার্জ চলবে। মানে এইটাই, এই টার্গেট এইবার আছে নাকি? গরু কেনাটা হচ্ছে না। তো লাভের বিষয়টা আসলে কোথা থেকে শুরু হবে, মানে লাভটা কোথা থেকে মূলত শুরু হবে? মূল ঘাস থেকে। ও আচ্ছা, প্রথম ঘাস থেকে শুরু হবে? হ্যাঁ, ঘাস থেকে লাভটা শুরু বাই করবো। আচ্ছা, মানে ঘাস থেকে, ঘাস পর্যাপ্ত পরিমাণে চাষ করে গরুকে খাওয়া দিয়ে, খাওয়া খরচটা কম করে দুধটা ভালো রেটে দিই হতো। দুধ উৎপাদনও বাড়বে? হ্যাঁ, দুধ উৎপাদন হবে, গরু ভালো থাকবে, ওষুধ করানো হবে, কনসার্ভ হবে। এখন আপনার এই খামার থেকে প্রত্যেকদিন কত লিটার দুধ উৎপাদন হচ্ছে? বর্তমান দুধ হচ্ছে 200 লিটার ধরে কাছাকাছি, কিন্তু আচ্ছা, কারণ আমার টার্গেট এই গরুতে আমি 300 লিটার পাই। মানে 200 লিটার আপনি খুশি না? না, আমি যা গরু আছে এটাতে আমি 300 লিটার পাই। 300 লিটার বাই করবেন? হ্যাঁ, আমার টার্গেট 300 লিটার। এই ক্ষেত্রে গরু আছে কয়টা? 3 3 6 7 7 3 10 10 13 13 ধরেন 16টা। আচ্ছা, 16টা গরু আছে আমার, গড় 10 লিটারের উপরে আছে। আচ্ছা, 16টাতে গড় 10 লিটারের উপরে আসে, মানে 200-র কাছাকাছি আর কি। 200 কাছাকাছি দুধ আছে। তাহলে বাকি 10 মিলে আমার গরু দাঁড়াচ্ছে 25টা মতন। হ্যাঁ, তার মধ্যে খাওয়া খরচের গরু রাখতেছে আমার 20টা। 20টা খাওয়া খরচের গরু রাখতেছে। একটু লাইনে থাকে না আপনি? তাহলে বললেন যে 16টা গরু খাবার, 16টা গরু বাছুর সব 25টা ধরে। হ্যাঁ, তাহলে আমার গরু খাওয়া লাগবে 20টা। হ্যাঁ, তাহলে আমার গড় হচ্ছে 10 লিটার করে দুধ। আচ্ছা, তা আমার 10 লিটার আমি খুশি না। ও আপনি 20 করে যাচ্ছেন? না, 20 করে না। তাহলে আমি এবারে যে 300 লিটার আমাদের 12-13 লিটার করে থাকে প্রত্যেক গরুতে? আচ্ছা, তিনটা 6 মাসের বাছুর বলে একটা গরু ধরি আমি। আচ্ছা, আর 6টা
3 মাসের বাছুর মিলে একটা গরু ধরি। আচ্ছা, এই সিস্টেমে আমার গড় যেটা আছে। তো এইটা কি 300 লিটার কি সম্ভব তুহিন ভাই, আপনার কি মনে হয়? আমার কাছে সম্ভব, অন্যদের কাছে সম্ভব না। তো এইটা করতে গেলে আপনাকে এখন কি কি করতে হবে? ওই যে গরু ছোটা করতে হবে আরো। আচ্ছা, কথা বুঝলেন? হ্যাঁ, গরু আরো লাইনে নিয়ে আসতে লাগবে। আচ্ছা, কিছু গরু গাব আছে, এই গাবগুলা বাচ্চা দিতে হবে, হুম। সময় লাগবে এক কথায়। তো এতদিন এই সময়টা তো ওরা যে এগুলো করতে পারে নাই যারা খামারটা দেখাশোনা করতেছিল, বা আপনিও মাথায় খামার নাই এত? আমি কিনা বাসা করি, ও, দুটো এটা মাথায় নিয়ে নিই, অতটা খাওয়া ঠিক মতন মনে করেন আমরা যত্ন করিনি। এখন মানে চালাচ্ছি, নিজস্ব ঘাস করলাম, মানে বয়স হয়ে যাচ্ছে ভাই, কথাটা বুঝে নিই আপনার। হ্যাঁ, মানে খামার গিয়ে বসে পড়ার চিন্তাধারাটা বেশি আমার। মানে বেচা বিক্রির উপরে আর অত ইন্টারেস্ট নাই আর কি। ইন্টারেস্ট নাই, তার মধ্যে মনে করেন খামারে বলবো বয়স হয়ে যাচ্ছে, রোজে বেড়াতে পারি না। হ্যাঁ, কথা বুঝছেন নি আপনার। আস্তে আস্তে করে মনে করেন ওই 2-4টা করে কেনাবেচা করবো। আর তার পাশাপাশি খামারের ডেইরিটাই আপনি টার্গেট করতেছেন। মনে করি উদ্যোগটা ভালো হচ্ছে। দর্শক শুনলেন কিন্তু তুহিন ভাইয়ের 16টি গাভী আছে, তার পাশাপাশি বাছুর সহ টোটাল 25টি গরু বর্তমান। তুহিন ভাই কিন্তু এইবারে টার্গেট যে আমি 200 লিটার দুধ পাচ্ছি, কিন্তু এটাতে আমার হবে না, আমাকে 300 লিটার করতে হবে। তুহিন ভাই, আমরা এটা কত দিনের মধ্যে দেখতে পাবো যে আপনার 300 লিটার দুধ প্রত্যেক দিন উৎপাদন হচ্ছে? আপনার কি মনে হয় 3-4 মাসের মধ্যে হয়ে যাবে। আগামী 3-4 মাসের মধ্যে আপনি করে ফেলতে পারবেন? আচ্ছা, 3-4 মাসের মধ্যে আমি করবো। কিছু গরু যেমন মনে করেন আমরা এই গরুটা ছাড়ে দেবো, আচ্ছা, ওই গরুটা ছাড়ে দেবো, আচ্ছা, ওই গরুটা ছাড়ে দেবো, ওই গরুটা ছাড়ে দেবো। ওই যে 5টা হ্যাঁ। 6টা গরু তো আমি অলরেডি ছাড়েই দেবো। বিক্রি করে দেবেন? 6টা গরু বিক্রি করলে থাকলো 10টা। হ্যাঁ, যদি আমি আরো মনে করেন যে 6টা গরু আমি ছাড়ে দেবো, ওই 6টা গরু তো আমার দুধ নাই। না, কথা বলেন, ধরেন আমার 6টা গরু দুধ আছে 30 লিটার। হ্যাঁ, কথা বুঝলেন, 5 হ্যাঁ, লিটার করে। হ্যাঁ, যদি আমি 6টা গরু যাও 15 লিটার করে কিনি, হ্যাঁ, তারপর 30 থেকে আবার 60 যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 90 হচ্ছে তো। 60 চলে গেল। হ্যাঁ, কথা বুঝিয়ে লাভ নাই। তারপর মনে করেন যেটা আবার গাব আছে, হ্যাঁ, আরো 4-5টা গরু গাব বাড়াবে, ওটাতে 100 লিটার দুধ বাড়া যাবে আবার। আচ্ছা, এইভাবে করে বাড়াবেন আর কি। বাড়াবো। আর এই ঘাসের পাশাপাশি দানাদার কেমন যাচ্ছে এখন? দানা দেখতে ভাই, আগে আমার টাকা দানা তো খাওয়া লাগতো 4 লাখ টাকা, এখন লাগতো 3 লাখ টাকা। ও 1 লাখ টাকা অলরেডি কমে গেছে। একটা কমে গেছে। দর্শক শুনলেন কিন্তু তুহিন ভাই কীভাবে করে কিন্তু বর্তমানে খামারের প্ল্যান প্রোগ্রামগুলো করছে, এবং ওনার টার্গেট এবার 300 লিটার দুধ, কারণ 200 লিটার দুধ উনি ওনার পছন্দ হচ্ছে না। যে পরিমাণ গাভী আছে এবং যে পরিমাণ ঘাসও উনি খাওয়াচ্ছে, সেই অনুযায়ী উনি টার্গেট করছে আগামী 3-4 মাসের মধ্যে কিন্তু উনি 300 লিটার দুধ কিন্তু উনি করে ফেলবেন। তুহিন ভাই, এখন বর্তমানে আপনি কত করে দুধ বিক্রি করতেছেন? আমি পাইকারি 60 টাকা দিই, পাইকারি 60 টাকা করে বিক্রি করেন, খুচরা 70 টাকা 80 টাকা। যারা নিয়ে যায় তারা 70 টাকা 80 টাকা করে পর্যন্ত বিক্রি করে। খামার থেকে যারা নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর যেটা পাইকারি আমি দিই হুম, ওটা 60 টাকা করে। 60 টাকা করে দেয়। তাহলে তো আপনার এই খামারটা ডেভেলপ করলে তো এইটা থেকে মাসে আপনি অনেক মানে টাকা। আমার এই যে দুধের দাম তো আমি আগে পাইতাম না, আগে 40 টাকা 50 টাকা করে পাইতাম। হ্যাঁ, তো এখন মনে করেন 60-70 যেহেতু চলে আসছে আমি, হ্যাঁ, তাহলে এখন আমার কেনা বেচার দিকে যদি আমি নাও ঝোঁক দিই, হ্যাঁ, আমার এইদিকে ঝোঁক দিলে আমি ডাল ভাত খাই বাঁচতাম। আচ্ছা। আর ঘাস আপনাকে আগে কতগুলো করে কিনতে হইতো মাসে? মাসে আমি 1 লক্ষ টাকার ঘাস কিনতাম, 2 খামার মিলায় 2 খামার মিলে দৈনিক 3000 টাকার ঘাস কিনতাম। ডেইলি 3000? হ্যাঁ, মাসে 90,000। তাও মন মতন ঘাস পাইতাম না। সেই জিনিসটার কতখানি পরিবর্তন হয়ে গেল। অনেক 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 অনেক। আর মজাই আছে তো ভাই, আনন্দও লাগে নিজেকে। হুম, টাকাটা বড় কথা না, কামাই নিজের জায়গায় নিজের জিনিস একটা হওয়া মানে অনেক শান্তি আলাদা। ঘাসটা খাই করে চেহারা কি বুঝছেন? এই যে এটা যদি আমার গাভীরও না হয়, হ্যাঁ, মনে করেন আমার যে ঘাস টাস খাচ্ছে গরুগুলো যদি আমার কনসেপ্ট না হয়, হ্যাঁ, আমি যদি মোটা করি মাংস ধরে এই গরুটা আমি মাংস ধরে বিক্রি করে আমি একটা গরু দুধের গরু কিন্তু কিনতে পারি। কিনতে পারবেন। এই গরুটা মনে করেন আমার 2,10,20,000 টাকা বিক্রি হবে হুম। মাংস হিসাবে এখন বর্তমান। কালকে করে একদম 2,10,000 টাকা। আচ্ছা, তো দুধ আছে পুরো 14 কেজি। হিটে আসলে আমি গায়ে বীজ দিয়ে দিই। তো এই গরুটা তো দুধটা কমে যাবে, আশা করছি 220-30 যখন বিক্রি হবে তখন এইটা বিক্রি করে দিলে আমি একটা দুধের গরু নিয়ে আসতেছি। হ্যাঁ। আর যে আর বাচ্চারা আমি পাবো ওইটা আমার লাভ। দর্শক আসলে আপনাদেরকে কিন্তু জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, এবং গরু নিয়ে যে খামার নিয়ে রিসার্চ করতে হবে। গরু নিয়ে যে- কোনটা গরু কনসেপ্ট করলে আমার লাভ হবে, হ্যাঁ। সেটাই আমি কনসেপ্ট করবো। হ্যাঁ, আর যেটা গরু আমি কনসেপ্ট করে আমার লস হবে, সেটা আমি কনসেপ্ট করবো না। সেটা দরকার হলে ওজন দরে বিক্রি হয়ে ওজন যাবে। ধরে মনে করে খাবারটাকে বাড়াই দেবো, হুম, দিয়ে আমি ওইটাকে বিক্রি করে সাথে সাথে আমি একটা দুধের গরু কিনতে পারতেছি। বুঝতে হবে জিনিসটা, খামারে যা ঢুকে বুঝতে হবে আমার কোনটা গরু ছাড়া উচিত, কোনটা গরু থোয়া উচিত, এগুলো জানতে হবে, শিখতে হবে, তার আগে আপনার খামারে যাবো। তো দর্শক শুনলেন কিন্তু আজকে তুহিন ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি নেওয়ার চেষ্টা করেছি ওনার কাছ থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক। আজকে এই পর্যন্তই, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।